চলে এসেছি দেখো তোমাদের সঙ্গে একটা ব্লগ নিয়ে। তো দেখো আমার সোনা বন্ধুরা, তো মেয়েদের জানি তো সকালবেলায় কাজ থাকে, ঘর বারান্দা মুছে দেখো মারুলি দিয়ে আমি বাসন মাজতে বসে গেছি। বাসন মাজতে যেই বসবো না, একটা কাকু এসছে ভেন্ডিলের হাঁক দিছে। তো সবাই দেখো ভেন্ডিলওয়ালার কাছে সবাই চলে এসছে, আমিও চলে এসেছি কিছুটা ভেন্ডিল কেনার জন্য। তো তোমরা কে কোথা থেকে দেখছো অবশ্যই আমাকে জানিও। তো কে কে ভেন্ডি খাও, কে কে ভেন্ডি খাও না আমাকে জানিও বন্ধুরা। তো দেখো আমি 1 কিলো ভেন্ডি নিয়ে নিয়েছি। ভেন্ডি নেওয়ার পর কাকিমা অনেক সব বলছে তুমি অল্প করে নিলা কেন, বেশি করে লাও, আমার তো 1 কেজিতেই হয়ে যাবে। তারপর দেখো আমি বাড়ি চলে এসেছি, নীতিকার বাবা দাঁত মাজছে। জানোই তো এইটা হচ্ছে জ্যৈষ্ঠী মাস চলছে। আমার মা আমাকে বলছে ফোন করে, আমার দিদিও বলছে যে আমাদের বাড়ি আয়, নামযজ্ঞ হবে। তো ঠিক আছে মা, যাব, নামযজ্ঞ হব তো যাব, তোমাদেরকেও দেখাবো আমার মায়ের বাড়ি নামযজ্ঞ যেতে। তো ওই দেখো সকালবেলায় আমি চা বিস্কুট খেয়ে নিচ্ছি, সকালে চা না হলে জমে না। আমাদের বাড়ি প্রতিদিন চা হয় না বন্ধুরা, সত্যি কথাই বলছি, মিথ্যা কথা না। আমাদের বাড়িতে সকালে উঠে ভাত বসিয়ে দিতে, প্রচুর কথাগুলো শুনো কেমন লাগছে দেখি। গরম গরম না ঠান্ডা? গরম। চল গরম। ঠান্ডা। ও ব্যাগটা মানে চাগাতে পারছে না, তাও ও ব্যাগটা ছাড়বে না। কি 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 নিয়ে এসছিস সব বের করো। আর কি আছে? আরো পেঁয়াজ আমার 2টো তেলে শিশি। আর কি আছে? আর পেঁয়াজ আর আর আলু বের করো। আলু আলু। আর কি আছে? আর আলু আর কই তোমার ক্যাডবেরি কই? আছে। আর সাবান? এটা কত সামান? সাবান কো? এটা কি সাবান ওইটা? এটা দেখি দেখাও। খুলতে হবে না, স্নান করার সময় খুলবা। কে বাজার করে আনলো? তুই? ভাই তো সব লিখছিস, চিনি কই রে? না চিনি আনিস নি? না যা, চিনি আনোনি কোন থেকে? দোকান থেকে? দোকান থেকে। চিনি আনতে ভুলে গেছো? হ্যাঁ, আবার চিনিটাকে বললো এরকম এরকম। তো দেখো বন্ধুরা, তারপর নীতিকার বাবা একটু মাংস নিয়ে এসছে, দেখো খাসিও নিয়ে এসছে, পোলট্রিও নিয়ে এসছে। যেহেতু নীতিকার জিৎ খাসি খায় না, ওরা পোলট্রি খাবে, তাই ওদের জন্য পোলট্রি হবে, আমাদের খাসি হবে। তো আমি সব প্রথমে ধুয়ে নিয়েছি, তারপর তো মশলা টশলা করে রেডি। তারপর দেখো সব রকম ফোড়ন দিয়ে তেলে পেঁয়াজ দিয়ে দিয়েছি। পেঁয়াজ দেওয়ার পর আগে ভাবলাম যে পোলট্রির মাংসটা রান্না করে নিই, না তো কড়াই দিয়ে একটু গ্যাস করলে নীতিকারা পছন্দ করে না। তো প্রথমেই আমি পোলট্রির মাংসটা রান্না হয়ে গেলে তারপর খাসি ভেন্ডিলগুলো ভাজবো, তারপর খাসির মাংসটা করব। তো আজকে হচ্ছে নীতিকার বাবা বাড়িতে আছে, তাই আমাদের এত রকম রান্না হচ্ছে। তো কে কে আমাদের ভিডিওটা দেখছো অবশ্যই আমাকে জানিও। তো জ্যৈষ্ঠ মাস বললাম প্রথমেই যে এই মাসে আমার মায়ের বাড়ি কীর্তন হবে। তো কীর্তনে আমরা যাব, আমার মায়ের বাড়ি যদি কেউ চাও দেখাতে তো আমি দেখাতে পারি। তারপর এই দেখো নীতিকার বাবা 1 কেজি মিনিকেট চাল নিয়ে এসছে। তো কি বলবো, প্রতিদিন তো কন্ট্রোলের চালই খাই, তো আজ ভাবলাম যে 1 কেজি মিনিকেট চাল নিয়ে আসা যাক। তাই দেখো চালটা আমি কলপারে গিয়ে ভালো করে কচলে ধুয়ে নিলাম। তারপরে দেখো আমার গামলাটাও কিন্তু ভালো না গাইস। তো তার মধ্যেই আমার মাংস কষা হয়ে গেছে। নীতিকা বলল মা তুমি আর বাবা তো পোলট্রি খাবে না, তো পোলট্রির মাংসটা বেশি ঝোল করো না, একটু কষা কষা করো। তো ঠিক আছে কষা কষাই করবো পোলট্রিটা। তারপর দেখো আমার ভাতের জল গরম হয়ে গেছে, আমি ভাতের জল দিয়ে দিচ্ছি। আজ হচ্ছে কি রবিবার, ঠিক আছে, রবিবার না হলেও যাই হোক অন্যবার, কিন্তু রবিবার না হলে একটু মাংসটা বেশি ভালো লাগে। এই দেখো এই পুচকুটা সবসময় আমাদের থাকে। সকালবেলায় আমি কলা নিয়েছিল নীতিকার বাবা, তাই কলার বড়া করে নিয়েছিলাম, ওইটা তোমাদেরকে দেখাতে পারিনি কেন, নীতিকার বাবা ফোন নিয়ে চলে যায়। আমি তো সবসময় হাতে ফোন পাই না, সত্যি বলছি। এই দেখো বলতে বলতেই আমার মাংস হয়ে গেছে। তো দেখো লাল লাল ঝাল ঝাল কেমন হয়েছে তোমরাই বলো বন্ধুরা। তো আমার এই ব্লগটা যদি তোমাদের খুবই ভালো লেগে থাকে আমাকে কমেন্ট করে বলো, আমি তাহলে আরও তোমাদেরকে এরকম এরকম ব্লগ দেবো। কেউ কোথা থেকে দেখছো অবশ্যই বলো আমাকে, ঠিক আছে। তো সবাই জানো যে মেয়েদের মানে
নেই মেয়েদের হচ্ছে কি তোমার যতই মানে কাজ করে যাও মেয়েদের মানে কাজের দামই নেই। কেন? কিছু কিছু ছেলেরা হয়তো ভাবে সেটা, কিছু কিছু ছেলেরা হয়তো ভাবে না সেটা, কিন্তু একটা মেয়েদের যে বাড়িতে কত কাজ তো সেটা মেয়েরাই বুঝে, তাই না? তা বলতে বলতে ভেন্ডি ভাজা হয়ে গেছে। তারপর আমি মাটনটা সব রকম মশলা দিয়ে ম্যারিনেট করে রেখেছিলাম সরষের তেল দিয়ে। তো আমি বেশি তেল দিইনি, কেননা মাটনে এমনিতেও মানে তেলটা বেশি বের হয়, হ্যাঁ ঠিক আছে। তার জন্য আমি অল্প তেলেই মশলাতে রান্নাটা করব। তো কড়াইয়ে ভালো করে কষার পর আমি প্রেসার কুকারে দিয়ে দেবো। প্রেসার কুকারে দিয়ে 8টা থেকে আমি 10টা সিটি দেবো। তার মধ্যে আর মাংস আমার রান্না করা রেডি। তো একটা গন্ডগোল হয়ে গেছিলো কি, যে আমার প্রেসার কুকার থেকে বাতাস বেরোচ্ছিল। তার জন্য আমি ভাবলাম যে আমি মাংসটা কষে ভালো করে তেল ছাড়লেই প্রেসার কুকারে ঢেলে দেবো। তারপর আমি যেই বাসন কটা আছে সেই বাসন কটা কলপারে গিয়ে মেজে স্নান করে উঠে পড়বো, দিয়ে খেতে বসবো। তো দেখো আমার কি ভাগ্য, দেখো আমি মাংস ঢেলে দিয়েছি প্রেসার কুকারে। কড়াই একটু লেগে গেছে, সেটা কোনো ব্যাপার না, আমি বেশি ঝোল করব না। কেন? নিতিকা জিৎ খাসির মাংস খায় না, ওরা পোলট্রি খাবে। আমি কড়াইটা ধুয়ে যেই জলটুকু থাকবে সেই জলটুকুই দিব। তো তার আগে একটু আমি অল্প লবণ দিয়েছিলাম, তাই একটু লবণ দিয়ে নেবো। লবণ দেওয়ার পর এই দেখো হালকা একটু জল দিচ্ছি, বেশি জল দিব না, কেননা বেশি ঝোল ঝোল করলে তো ওরা খাবে না, আমরা দুইজনও খাবো। তার জন্য দেখো একটু নেড়ে দিলাম। নাড়ার পর দেখো নিতিকা বলছে মা একটু লবণ দাও, আমিও ভুলে গেছিলাম লবণ দিতে। কি বলবো, প্রচণ্ড গরম আর রোদ, তার ভিতরে আমি রান্না করছি। আর আমাদের একটা পুচকু থাকে, পুচকু তো জ্বালায় জানোই। তারপর দেখো প্রেসার কুকারে ঢাকনা লাগিয়ে দিয়েছি। এবার আমি ভাবলাম আমি কাজগুলো সেরে নিই, এরপরে স্নান টান করেই প্রেসার কুকারটা খুলবো। তো দেখো আমি স্নান টান করে রেডি হয়ে গেছি, চলো তোমাদেরকে দেখাচ্ছি। তো দেখো এই টেবিলে নিতিকা ভাত খাচ্ছে, তারপর ওর বাবাকে দিয়ে দিয়েছি। তারপর দেখো আমার ভাত বাড়া আছে। তো ক্যামেরাটা আমার কে ধরবে দেখো গাইস, আমি ভালো মতো ফোনটা মানে ধরতে পারছি না, ঠিক আছে। একটা পেঁয়াজ নিয়ে নিয়েছি, ভেন্ডি ভাজা, মাংস নিয়ে নিয়েছি। আমি যেহেতু পোলট্রি মাংস খাবো না বলে পোলট্রির মাংস নিই খাসি নিয়েছি। তো আমার ক্যামেরাটা ফোনটা অতটা ভালো না গাইস। তো দেখো গরম ভাত আর খাসির মাংস আর ভেন্ডিল ভাজা আর কাঁচা একটা পেঁয়াজ, কি বলবো। আর মিনিকেট চালের ভাত আজকে যেহেতু খেয়েছি, দারুণ লাগছে খেতে। তো তোমরা কে কে রবিবার হলেই খাসির মাংস দিয়ে ভাত খাও অবশ্যই আমাকে কমেন্ট করে বলো। কিছু মনে করো না বন্ধুরা, কেন ক্যামেরাটা মানে হয় যেহেতু আমি ভালো করে ধরতে পারিনি। আমি দেখো এক হাতে মানে ভাত খাচ্ছি আর এক হাতে আমি ফোন ধরে আছি গাইস। তো ক্যামেরাটা আমাদের ঝাপসাও হয়ে গেছে। দেখো আমি মাংস ঢেলে নিয়েছি। তো কি বলবো, খাসির মাংসর ভেতর যেই চর্বিগুলো হয় না, ওইগুলো কিন্তু আমার অসাধারণ লাগে খেতে। তো দেখো আমার প্রচণ্ড খিদেও পেয়েছে, কেননা এখন বেজে গেছে 3টে। আমি সেই সকালে মানে উঠে রান্না কাজ টাজ করে আমি সেরকম কিছু খাইনি, সেই দেখাইছিলাম 2টো বড়াই খেয়েছি। আর দেখো কাঁচা পেঁয়াজ থাকলে তো আমার কিচ্ছু চাই না। আর খাসির মাংসটা ছিল সেই একবারে নারকেল পিস, একবার তোমাদেরকে দেখালাম। এই দেখো একটা চর্বি দেখো না, কি সাদা, দারুণ লাগছে খেতে। কি বলবো, নিশ্চয়ই তোমাদের মুখে জল চলে আসছে। তা আমার খাওয়ার ভিডিওটা একটু বড় হয়ে গেছে গাইস। তো কিছু মনে করো না। আর যদি আমাকে কেউ ভালোবাসো অবশ্যই বলো। এই দেখো নিতিকার বাবা আর নিতিকার পুচকুটা চলে গেল ঠান্ডা আনতে, মাংস ভাত খাও ঠান্ডা খায়, টাটা বাই।